এদিকে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় 3 পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরা হলেন এডিসি এম এ মইনুল ইসলাম, বরখাস্ত হওয়া ওসি আরশাদ হোসেন এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাদের একজনের 23 ফেব্রুয়ারি এবং বাকি দুজনের 24 মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় 19 জুলাই রামপুরা থানার মেরাদিয়াতে নির্মাণাধীন এক বাড়ির কার্নিশে ঝুলে থাকা এক কিশোরকে গুলি করার দৃশ্য এটি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে। 31 জুলাই হাইকোর্ট এলাকায় আন্দোলনকারী এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেন সে সময় শাহবাগ থানার ওসি অপারেশন আরশাদ হোসেন আকাশ। পরবর্তীতে যাকে বরখাস্ত করা হয় তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মিরপুর এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডে এডিসি মইনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এই 3 জনকে মঙ্গলবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের আবেদনের উপর শুনানি শেষে তাদের 3 জনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আপনারা দেখে থাকবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্রকে যে মুখ চেপে ধরেছিল, এই ছবিটি সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল। সেই পুলিশ অফিসার ছিলেন আরশাদ। তাকে আজকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী তারিখ 23/2/2025। এটি চাংখারপুলের একটি ঘটনা। আরেকটি মামলায় চঞ্চল চন্দ্র সরকার, তাকেও গ্রেফতারপূর্বক আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। রামপুরা এবং বাড্ডায় এই ঘটনাটি ঘটেছিল। কার্নিশের সাথে ঝুলন্ত এক নিরীহ 18 বছর বয়স্ক ব্যক্তিকে বারবার গুলি করছিল, সেটাও আমরা দেখেছি। সেই গুলিকারী ব্যক্তি চঞ্চল চন্দ্র সরকার, তাকে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই মামলার পরবর্তী তারিখ 24 মার্চ 2025। আরেকজন আসামি এম এম মইনুল ইসলাম, সে মিরপুরের ঘটনায় অভিযুক্ত, তাকেও ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই 3 জন আসামিকেই ট্রাইব্যুনাল একটি আদেশের মাধ্যমে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে এখন পর্যন্ত 30 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।